মর্নিং, ওয়েলকাম টু সমরূপ। তো কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর একদিনের টানা বৃষ্টির পর মানে যাই বলো, ঝড় বৃষ্টি সব কিছু কাটিয়ে উঠে আজকে সকালটা বেশ ফ্রেশ একদম, মানে রোদ উঠে গেছে, খুব ভালো লাগছে। সারাদিন কালকে টানা বৃষ্টি দেখেছি, তো ওই জন্য আজকে রোদটা বেশ একটু বেশি ভালো লাগছে। তো বাই দ্য ওয়ে, এখন ঘড়ির কাঁটা প্রায় 8টা ক্রস করে গেছে। স্নান কমপ্লিট, আর এখন আমি চা বসাবো। চা বসিয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠে স্নান টান কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো। তো আজকে জ্যৈষ্ঠ মাসের সেকেন্ড মঙ্গলবার। তো আজকে মানে মঙ্গলচণ্ডীর পুজো প্রত্যেক মানে সপ্তাহটাই মঙ্গলবার করে আমরা করি। তো আজকে হচ্ছে সেকেন্ড মঙ্গলবার যেহেতু, আর এর মধ্যে একটা মঙ্গলবার হয় মানে আমি গিয়ে ওখানে পুজো দিই। তো ফার্স্ট মঙ্গলবারটা যেহেতু হয়নি, কারণ সামনেই পুজো ছিল, বৃহস্পতিবার আমার বাৎসরিক পুজো ছিল, তো সেটা আগের মঙ্গলবার হয়নি বলে এই মঙ্গলবার আমি যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি প্রথম। তো ওখান থেকে মা যাবে, রোদ্দুর হয়তো যাবে, তো ওখান থেকে গিয়ে মঙ্গলচণ্ডীর পুজো দেব। আর একটা মঙ্গলবার আমি একটু শাড়ি ফল টল দিয়ে পুজো দিই, তো সেটা আজকেই, কারণ নেক্সট মঙ্গলবারটা হয়তো ভোটের রেজাল্ট আছে বা হয়তো বেরোতে পারবো কি না তার কোনো ঠিক নেই, যার জন্য এই টাইমটা আজকেই ম্যানেজ করে নিচ্ছি। তো যাই হোক, সকাল থেকে ওয়েদারটা খুব ভালো রয়েছে। একটু কনফিউশনে ছিলাম কাল থেকে যে কিভাবে বেরোবো, আদৌ ওয়েদার ঠিক হবে কি না, বাট সকালটা উঠে বেশ ভালো লাগছে। তো এখন গিয়ে চা করব, আর দুজনেই এখন ঘুমাচ্ছে। চাটা করে দুজনকে তুলে আবার তাড়াতাড়ি বেরোতেও হবে। চলো, চা এখানে হয়ে গেছে। বেরোনোর কথা ছিল 9টা, তো দেরি তো হবেই। সেই করতে করতে 9:40 হয়ে গেলে আমি রেডি, এই যে বেটুও রেডি, আর এই যে ও এখানে রেডি। ও আমাদের সাথে যাচ্ছে না, ও যাচ্ছে বড় বাজার। আমাদের আগে ওখানে ছেড়ে দেবে, আমাদের রিক্সায় তুলিয়ে দেবে, তারপরে ওখান থেকে দোকানে আসবে, কিছু জিনিস নেবে, তারপরে হয়তো বড় বাজার যাবে। কোথায় যাচ্ছ তুমি? ও, কি করবে? আর কোথায় যাবে? আর কোথায় যাবে তুমি? হ্যাঁ, মামবাড়ি থেকে কোথায় যাবে? মেলা। মেলা মামার বাড়ি থেকে, মানে চণ্ডী মেলার ওখানে তো মানে মেলাটা বসে মেন, পুজোও দেব। তো পুজো দিয়ে তারপরে ওখান থেকে মেলায় যাব। তো সেটা রোদ্দুরকে বলা হয়েছে, ও ঘুম থেকে উঠছিল না, তো যার জন্য বলেছি, এখন সেটাই আনন্দ হচ্ছে, মেলায় যাবে। চলো চলো চলো, আমি যাচ্ছি এখন বড় বাজারে আর্জেন্টলি, কারণ সামনের রবিবার দিনকে বাবা লোকনাথের পুজো, এদিকে শনিবার পড়ে গেছে ইলেকশন, এদিকে খুব একটা মানে বিশৃঙ্খল অবস্থা পড়ে গেছে যে ইলেকশনের পর দিনকে একটা বড় পুজো। তো সেখানে লোকনাথ বাবা যে ধুতি চাদর এ সমস্ত লাগে না, এগুলো আগে থেকে আমি স্টক করার জন্য আগে গেছিলাম আনতে, মানে মাস খানেক আগে, তখন ওদের কাছে স্টক ছিল না, যেটুকু বলছিলাম নিয়ে চলে আসছিলাম। বাট এখন আমাকে আর্জেন্ট যেতে হচ্ছে ওটা আনার জন্য। আজকে আমাদের মানে অন্য রকমের একটা চাপ চলছে। এদিকে ও যাচ্ছে চণ্ডী মন্দিরে পুজো দিতে, ও ওই বাড়িতে স্টে করবে আজকে, কালকে হয়তো ফিরবে। আমি যাচ্ছি এখন বড় বাজারে, আমি বড় বাজার থেকে ফিরে এলে বাবা বড় বাজার যাবে। ইন বিটুইন এই টাইমের মধ্যে আমি আবার যাব সেই রেশন অফিসে বায়োমেট্রিক দেওয়ার জন্য, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। দেন বিকেলবেলা এসে আমাকে ঠাকুর ঘরের কাজ করে দোকান খুলতে যেতে হবে, কারণ ও আজকে বাড়িতে থাকছে না। সুতরাং জানি না এই হ্যাপাসারটা কী করে সম্ভব হবে, বাট ট্রাই আওয়ার বেস্ট। এখন 10টা বাজে, ওদেরকে ড্রপ করে দিই ওখান থেকে আমি দোকানে এসে বাবাকে একটুখানি ব্রেকফাস্ট করতে ছেড়ে দেবো, তারপর ওখান থেকে চলে যাবো বড় বাজার। মেট্রোতে যাবো, তাড়াতাড়ি হবে, কারণ আমার বেশি কিছু কেনার কাটাই নেই, অল্পই আছে। যা করা বাবা বিকেলবেলা বাবা যাবে সেটা নিয়ে আসবে, সুতরাং টাইম একদম হাতে নেই। ঘড়িতে বাজে প্রায় 9:45, বেরিয়ে যাবো। 10:15 জাস্ট এসে পৌঁছালাম, চেঞ্জ করলাম, এখন একটু ফ্রেশ হব, তারপর রোদ্দুর তো চলে গেছে। মানে রোদ্দুর আসলে এখানে আমাদের ঘরে কম থাকে, কাকাদের ঘরে বেশি থাকে। ও চলে গেছে মাসির সাথে এখন ঘুরতে। পুজোটা দিতে যেতে একটু লেট আছে, কারণ এখন রোদ্দুরকে আমি একটু ব্রেকফাস্ট করাবো, তারপরে যাব। তো ততক্ষণে মা স্নান কমপ্লিট করে নেবে, তো তারপরে সবাই একসাথে যাবে। মাসিও মানে আমার বোনও যাবে, তো সব একসাথেই যাব। এই রোদ্দুর এই খেলা সুন্দর একটা বল পেয়ে গেছে, ভেতরে লাইট জ্বলে, দেখি বলটা। আর এখন আবদার হচ্ছে এই বলটাকে ওকে এখন খুলে দিতে হবে। বলটা খোলা কি করে যাবে? বলটা কি খোলা যায়? ভেতরে ফিশ আছে, যাবি তো বেলায়? আবদার, এখন এটাকে খুলে দিতে হবে, খোলা যাবে না। খুলবো কি করে এটাকে?
এটা খোলা যায় না। দাদা কি সুন্দর লাইট জ্বলছে, ভেতরে ফিশ আছে। রেডি হয়ে বসে আছে, মেলায় যাবে। চলো বেরোই। হ্যাঁ তুমি ওটা পড়বে, চলো পড়ো পড়ো। রেডি একদম সব, মাও রেডি, একসাথে বেরোবো। এখন বোন বেরোবে, চলো। ইচ্ছা করে এসে মন্দিরের সামনে দাঁড়ালাম, আর এই যে পেছনে মা আসছে, মা হেঁটে আসছে। আমাদের জীবনে সব বাধা বিপত্তি দূর করে। চর্বির অনেক রূপ, তার মধ্যে প্রধান হলেন সুখ সমৃদ্ধির চর্বি। এছাড়াও আছেন রজচর্বি, ধন ও সন্তান। কি নিলি সোনা? এই আনন্দ চুক্তির মঙ্গলধ্বনি পৌঁছে যাক ঘরে। এখন মন্দির চত্বর পুরো ফাঁকা, বেলায় কত ভিড় ছিল। ক্রকারি আইটেম, এর একদম খাজানা। এটা কি সুন্দর। এই হচ্ছে মা বৈষ্ণোদেবীর মন্দির, পুরো একদম পুকুরের মাঝখান থেকে, অপূর্ব রূপ। ঘোরা কমপ্লিট, আর এখন এই দুটো জুস নিয়ে আমরা যাচ্ছি বাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেল 5টা বাজে এখন ঘড়িতে। আর আজ সকাল থেকে না এতটাই প্রেশার গেছে না, ব্লগ তো করতেই পারিনি, ক্যামেরা ধরার সময় পাইনি। আর যদিও ক্যামেরাটা মোবাইলটা আমার কাছে ছিল না, মোবাইলটা ঘরে ছিল। আজ সকাল থেকে ফার্স্ট রূপার ও বাড়ি চলে যাওয়ার পর তো আমি গেলাম বড়বাজার। বড়বাজার থেকে ফিরেছি দুপুর 1:30। সে তখন তারপর গেছি বায়োমেট্রিক দিতে রেশন অফিসে, টালিগঞ্জ স্টাম্প ডিপো। সেখান থেকে ফিরেছি, তার মধ্যে দোকান বন্ধ করেছিলাম। আর তারপর লাঞ্চ, তারপর এখন যাচ্ছি বিকেলে দোকান খুলতে, কারণ বাবার সেকেন্ড হাফে গেছে বড়বাজার। আর ইন্টারেস্টিং ঘটনা করেছে এখন বিকেলবেলাতে, কি দেখাচ্ছে। বিকেলবেলা ছাদে এসে দেখছি পায়রাটা ছাদের মধ্যে বসে আছে। আমি এর সামনে যাচ্ছি, তাও পায়রাটা কিছু যাচ্ছে না, বুঝতে পায়রাটা কোনো সমস্যা হয়েছে হয়তো। যাই হোক, এরকম চাল নিয়ে এলাম, ঠাকুরের চাল, ঠাকুর ঘর থেকে। আয় 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 খা, দিলাম খেতে। জানি না সমস্যা হয়েছে কিনা জানি না, বাট এ তো গোলা পায়রা, আমাদের পাশের বাড়িতে অনেক গোলা পায়রা আছে। কোথায় যাবে, বিড়াল টিড়াল না খেয়ে নিলেই হলো, বাঁচিয়ে রাখার তো কোনো উপায় নেই। যদি থাকে চালটা খাক, দিলাম চালটা খেতে, চালটা খাক কি না খাক কী করবে ওই জানে। আর আজকে বড়বাজার থেকে অনেকগুলো বাবা লোকনাথ পুজোর প্রোডাক্ট এসছে, তো সেইগুলোকে আজকে শেয়ার করব।
আমাদের অফিসিয়াল মল্লিক স্টোর্স ফেসবুক পেজে, তো সেখানে তোমার দেখতে পেয়ে যাবে। যদি কারো দরকার থাকে নক করো, ওখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে এবং আমার দোকানে চলে এসো, দিয়ে দেবো। তো জাস্ট দোকান খোলা হয়েছে, বিকেল 5:15 এখন। আর এই যে প্যাকেটটা, এটাই বড় বাজার থেকে এসছে আজকে। এতে পুরো ওই লক্ষ্মী, গণেশ, গোপাল, বাবা লোকনাথের সব ড্রেস আছে, আরও অনেক কিছু আছে, তো শেয়ার পরে করছি। বাট এটা খালি করব আগে, তারপরে অন্য কাজ করবো। এটা করে না ঘর দোকানের দাম পড়ে আছে, বাবা এক ব্যাগ মাল আনবে, সেটাকে আবার খালি করতে হবে। বাট বিকেল থেকে এখন অবধি চা খাইনি, কারণ বাড়ি থেকে চা খেয়ে আসি না যখন আমি দোকানে একা খুলতে আসি বিকেলবেলা। রূপা রোদ্দুর এই বাড়িতে নেই, তো চাটা খাই আসিনি। মা দিয়েছিল, বাট আমি টাইম ছিল না। দেখা যাক যদি কেউ চা খাওয়ায় বা চা যদি কাউকে জানতে পারি, চা খাওয়া যাবে। আর সন্ধে প্রায় 6:30, মুখচোখের অবস্থা এরকম কেন? এখানে এই যে ধুনো জ্বলছে। তো আজ বড়বাজার থেকে যা নিয়ে এসেছি তার মধ্যে প্রথমেই দেখিয়ে দিল অন্যান্য স্পেশাল ধুতি। তো এই ধুতিগুলো কিন্তু স্টার্টিং হয় এই তোমার 1 নম্বর থেকে, 0 নম্বর ধুতি হয় না, 1 নম্বর থেকে স্টার্টিং হয়। তো 1 নম্বর, তারপরে এখানে তোমাদের 2 নম্বর, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 4 নম্বর। তো এইগুলো যে ছোটো সাইজের লোকনাথ যাদের ঘরোয়া আছে তাদের জন্য এই সাইজগুলো আছে, তারপরে এই সাইজগুলো আছে, এবং সর্বশেষ বলবো না, তারপরে সাইজ হচ্ছে এইটা। বাট আমার কাছে এটা হচ্ছে 6 নম্বর, বাট আমার কাছে 10 নম্বর অবধি ধুতি আছে, 10 থাকে, মাঝে মাঝে 8 নম্বর অবধি। এখন রাইট নাও 8 নম্বর অবধি আমার কাছে ধুতি অ্যাভেলেবেল আছে, 10টা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো এই ধুতিগুলো যেমন 15 টাকা থেকে শুরু, তো এই ধুতিগুলো আজকে সব বড়বাজার থেকে এসছে। নেক্সট আইটেম, এইগুলো হচ্ছে পুরো সাদা আসন, সিল্ক কাপড়ের ওপর আসন, এইগুলো এসছে আজকে লোকনাথ স্পেশাল। মোটামুটি ওই 1 নম্বর থেকে আরম্ভ, মানে 10 টাকা থেকে আরম্ভ আপ টু ওই 40 টাকা 30 টাকা অবধি এই আসনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। লম্বার মধ্যে আছে, রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে আছে। এই আসনগুলোকে আজকে স্পেশাল এসছে লোকনাথ পুজোর জন্য। এই টাইপেরও কিছু আসন এসছে, পদ্ম আসন, লোটাস আসন যেটাকে বলে। তো এই ছোটো থেকে সাইজ শুরু, এই সাইজ সব সাদা অ্যাভেলেবেল পাইনি, কয়েকটা কালারও এসছে, বাট সাদাটা বেশি চলে লোকনাথ পুজোতে, সেই জন্য সাদা এইগুলো এসছে। এই টাইপের কিছু পাগড়ি, লোকনাথ অনেকে পাগড়ি পরায়, তো সেই পাগড়ি এসছে স্টার্টিং ফ্রম অনলি 15 টাকা, 0 নম্বর। তারপর থেকে সব কিছু সাইজ আছে, সব কিছু সাদাগুলো মোটামুটি ডিসপ্লে করা আছে, বাট সব সাইজে সাদা তো নেই। আর এগুলো জাম্বো সাইজের পাগড়ি এসছে, 8 নম্বর, 10 নম্বর এইগুলো এসছে মোটামুটি। তো যাই হোক, পাগড়ির কালেকশন কিন্তু এই এসছে। স্ট্যান্ড মোমবাতি পুরো সাদার মধ্যে এসছে এইরকম, ছোটো সাইজগুলো দেখালাম, বড় তো আছে আমাদের অনেক বড়, সেগুলো দেখাতে পারছি না, কারণ ধর দেখে নাও একবার। তা মোটামুটি এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে, বাট এইগুলোতে সাদা সমস্ত পুরো সাদা বান্ডিল আসে না, সাদা বান্ডিল আসে এই সাইজটা, ঘরোয়া সাইজগুলো এইগুলো। মোটামুটি প্যান্ডেলে পুজোগুলো সাইজ করছে এইটা, মোটামুটি এইগুলো অ্যাভেলেবেল আছে। সাদা মালা কিন্তু প্রচুর ভ্যারাইটি এসছে। এটা হচ্ছে একদম মিনি সাইজ, 10 টাকা দামের ফুলের মালা, সব ওয়াশেবল। তারপরে সাইজটা হচ্ছে এইটা 20 টাকার, তারপরে সাইজ হচ্ছে এইটা, আর এটা হলো পুঁথির মালা। সব সাদা দেখাচ্ছি, কারণ অন্য আবার পুজোর সাদা মালাটা বেশি চলে। তো এইগুলো সাদা মোটামুটি অর্ডিনারি কালেকশন। এরপর দেখাচ্ছি প্রিমিয়াম কালেকশনগুলো সাদা। এবার দেখালাম প্রিমিয়াম কালেকশন, এগুলো হচ্ছে সাদা মালার ওপর প্রিমিয়াম কালেকশন, মানে খুব দেখতে সুন্দর, খুব হাতে নিতে ভারীও বলে মনে হবে। প্রাইস ওই 30 টাকার ভেতরে, মানে প্রাইস খুবই অ্যাফোর্ডেবল, বাট দেখতে খুব ভালো, ওয়াশেবল, সম্পূর্ণ ওয়াশেবল। তো এই একটা ডিজাইন আছে, এই একটা খুব সুন্দর ডিজাইন আছে, আচ্ছা এই একটা পিওর হোয়াইটের ওপর ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে, সাথে সাথে ব্লু আছে। আর মেন ডিজাইনটা সব থেকে, এটা দেখলে তোমাদের পছন্দ হবে আশা করি। লাভ সাইন দেওয়া থাকে ভেতরে, মানে হার্ট সাইন দেওয়া আছে, এক একটা লাইনে 2টো করে লাইন আছে। এটা 40 টাকা, একটুখানি দেখতে ভালো, লুক কস্টলি, বাট যেটা পরাবে যখন মালা, এই মালাগুলো পরালে লোকে তাকিয়ে থাকবে, এটুকু বলতে পারি। তো কালেকশন দেখানো শেষ, বাট এই যে আসনগুলোর উপর আমি এতক্ষণ দেখাচ্ছেন, এগুলো ভেলভেটের আসন, কিন্তু এগুলো ওই 10 নম্বর অবধি আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো 10 নম্বরের দাম পড়ছে 70 টাকা। তো যাই হোক, তোমার যদি কারোর দরকার পড়ে, এটা 0 নম্বর থেকে শুরু, 10 নম্বর অবধি আছে। এই আসনটা অনলি আমি কিন্তু লালের ওপর রাখি, ভেলভেটটা, কারণ আর হলুদ রাখি ছোটো সাইজ, বাট লাল রাখি বড় সাইজ, যদি কারোর লাগে নিতে পারো পেয়ে যাবে। তো এই হলো আজকের কালেকশন। এবার বাড়ি ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে।